হেই গাইস, চলে এলাম একটি নতুন ব্লগের সাথে স্টার গেম মিক্স চ্যানেলে। আজ যাচ্ছি আমরা পানবুধারায়। তো শালুগাড়া পেরিয়ে ফরেস্টের রাস্তা ধরে আমরা কালীঝোড়ায় যাচ্ছি। কালীঝোড়ায় এসে আমাদের ঢুকে যেতে হবে ড্যামের রাস্তা ধরে। এবার এখানে এসে একটি কনফিউজের ব্যাপার ছিল, দুটো গেট ছিল, এবার আমাদের চলে যেতে হবে প্রথম গেট ধরে। তো আমরা ড্যামের রাস্তার প্রথম গেট ধরে সোজা চলে যেতে হবে ড্যামের দিকে। এবার আমার জানা ছিল না যে এখানে ক্যামেরা করা নিষেধ ছিল, তাই আমিও বাকি ব্লগার্সদের মতন ক্যামেরা বের করে রেডি ছিলাম ভিডিও শুট করার জন্য। সামনে গিয়ে কিছু পুলিশ আমাকে বললো, এই ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। সেই সময় আমি ক্যামেরাটা অফ করে দিই, কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিলাম যে যেই চান্স পাবো তখনই ক্যামেরা করবো। যেই না আমরা পুলিশ থেকে পেরোলাম, চোখের সামনে এত সুন্দর দৃশ্য দেখে ক্যামেরা বন্দি না করতে পারলে খুবই খুবই খারাপ লাগতো। তাই আমি ড্যামের এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করেছি। দেখো জায়গাটা চারোদিকে কালার এত সুন্দর জলের, আর মাঝখানে একটা স্তূপ, মানে বালুর স্তূপ জমে আছে। দৃশ্যটা এত সুন্দর, যেটা ক্যামেরায় অতটা সুন্দর লাগছে না যতটা আমি নিজের চোখে অনুভব করেছি। ড্যামের এই দৃশ্যটা দারুণ ছিল। যাই হোক, ড্যামটা পেরিয়ে ক্যামেরা ওপেনলি অন করে সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে করতে এগোলাম আমাদের পানবুধারার দিকে। নিচে আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম যে পানবুধারাটা কত দূর। বলেছিল অনেক দূর, সোজা উঠতে থাকো উঠতে থাকো। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলতে থাকলাম। তাই রাস্তায় যেতে যেতে মাঝখানে তোমাদের একটা সুন্দর দৃশ্য চোখে পড়বে, সেটা হলো আমাদের সেবকের করোনেশন ব্রিজ, যাকে আমরা ছোট থেকেই শিলিগুড়িবাসীরা জেনে এসেছি আমাদের বাঘপুল। যেতে যেতে আর একটা দৃশ্য চোখে পড়লো, আমি তোমাদের দেখাচ্ছি। এই হলো কালীঝোড়া ড্যামের জলটা, আর দেখো সূর্যটা ঠিক উঠে আছে ওপরে, আর তার ঠিক নিচের জলের মধ্যে সূর্যের প্রতিবিম্বটা এত সুন্দর করে পড়েছে জলে, মানে দেখতে জাস্ট অসাম। তো এই দৃশ্য দেখার পর আমরা আবার রওনা হলাম পানবুধারার দিকে। তো যেতে যেতে আমরা আমাদের চোখের সামনে এরকম একটা গেট পেলাম, যেটাতে গোর্খাল্যান্ড এরকম কিছু একটা গেট লেখা ছিল। তো এই গেটের পাশে এরকম একটা কাউন্টার ছিল। তো কাউন্টারে কোনো লোক ছিল না বলে আমরা সোজাই আবার রওনা দিলাম। আমাদের যদি কেউ বলে তোমরা টিকিট কেটে আসুনি, তো আমরা বলবো আপনাদের কাউন্টারে কোনো লোক ছিল না ভাই, তাই আমরা চলে এসেছি। বাট যাই হোক, এমন কিছু হয়নি। তো আমরা এখান থেকে ভাবলাম হয়তো নিশ্চয়ই কাছেই আছে, আর একটু গেলেই। বাট না, আমরা যাচ্ছি আর যাচ্ছি, যেতেই আছি আর যেতেই আছি। বাট ওই আমাদের পানবুধারার প্লেসটা, মানে ভিউ পয়েন্টটা এখনো আসে না। তো ঠিক আছে, আমরা গান করতে করতে একে অপরের সাথে গল্প করতে করতে এগোচ্ছিলাম। এগোতে এগোতে হঠাৎ করে আমার চোখে পড়ে ওই যে সেই শিব ঠাকুর। শিব ঠাকুরকে দেখে আমি খুব হ্যাপি হয়েছিলাম, কারণ ফাইনালি আমরা পানবুধারায় আর একটু গেলেই পৌঁছে যাবো। বাট আমাদের এখনো অনেকটা যেতে হবে, অনেকটা নিচে আছি আমরা, আর শিব ঠাকুর অনেকটা উপরে আছে। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি সেই রাস্তাটায় যেখানে শিব ঠাকুরের মন্দির আছে আর আমাদের পানবুধারা ভিউ পয়েন্ট। বেশ মানুষজনের ভিড় ছিল, অনেক স্কুটি বাইক কার এইসবের পার্কিং ছিল। আমরাও এবার আমাদের স্কুটিটা পার্ক করে চলে যাবো আমাদের পানবুধারা ভিউ পয়েন্টে। তো যেতে যেতে ঠাকুরের দর্শন হয়ে গেল, মানে শিব ঠাকুরের দর্শন হয়ে গেলো। আমরা স্কুটিটা এবার পার্ক করবো, পার্ক করে একটু ঠাকুরের আরো ভালো করে দর্শন করে, মানে শিব ঠাকুরের ভালো করে দর্শন করে চলে যাবো আমাদের পানবুধারা ভিউ পয়েন্টে। ফাইনালি চলে আসলাম আমরা আমাদের পানবুধারা ভিউ পয়েন্টে, আর আমি তো এসেই একদম পাগল হয়ে গেছি। রীতিমতো বান্দরনির মতন লাফালাফি শুরু করে দিয়েছি। সাথে তোমাদের এই সুন্দর জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। পানবুধারার এই ভিউ পয়েন্টটার চারোদিকে, মানে এই লম্বা রেলিংয়ে ঘেরা পাহাড়টা, নিচ থেকে খুব সুন্দর দৃশ্য আশেপাশের। আর আমার তো আছে এগুলো পাগলামি, আমি যাবো ওই সোজা ওই স্পটটাতে, সোজা যেটা দেখা যাচ্ছে। এবার আমি ভাবলাম আমার বরের সাথে কিছু নাটঘাট আচরণ শুরু করা যায়। এখানে দাঁড়াও, এখানে কেমন লাগছে জায়গাটা? খুব ভালো। বলো কেমন লাগছে তোমার এই জায়গায় এসে? অসাধারণ, যা মুখে শব্দহীন, যা আমি কোনোদিন ভাবতে পারিনি। দর্শককে শিলিগুড়ির পাশে এমনও কোনো একটা জায়গা আছে যা যাই হোক, আমাদের তো হাসি ঠাট্টা মজা চলতেই থাকবে। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের। আমি চাইবো তোমরাও একদিন এই পানবুধারাতে গিয়ে ঘুরে আসো, অবশ্যই তোমাদের খুব খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। যাই হোক, আজকের মতন সকলকে জানাই টাটা।